যেই পাহাড়টা দিয়ে এখন হেঁটে যাচ্ছি সেটা আসলে পোল্যান্ড এবং স্লোভাকিয়ার বর্ডার। এই যে লেকগুলো যেই পাশে আছে সেটা হচ্ছে পোল্যান্ড, আর অন্য পাশটা যদি দেখাই, এই যে এই পাশটা, এটা হচ্ছে স্লোভাকিয়া। স্বাগতম পোল্যান্ডের দক্ষিণের বর্ডার ঘেঁষা শহর জাকোপেনে থেকে। চলে এসেছি এখন জাকোপানে বাস স্ট্যান্ডে। এখানে মাত্র নামায় দিল। এখন এখান থেকে হেঁটে এই সিটি সেন্টারে যাওয়া লাগবে। ছোট একটা টাউন, দেখি কি আছে। আর আজকে যেহেতু একমাত্র ভালো ওয়েদারের দিন, দেখা যাক বাকি দিনে আসলে কি করা যায়। জাকোপানে শহরটা আসলে উৎপত্তি খুব বেশি পুরাতন না, রিলেটিভলি নতুন একটা টাউন। আর এখানে ট্যুরিজমের এখন হচ্ছে কাইন্ড অফ কেন্দ্রবিন্দু। সামারি বলি আর উইন্টার স্পোর্টসের জন্য তো অবশ্যই, এটা পুলিশদের জন্য অনেক জনপ্রিয় একটা জায়গা। চলে এলাম হোস্টেলে, এখনো চেক ইনের সময় হয়নি, তাই ব্যাগ রেখে আপাতত একটু ফ্রেশ হয়ে নেব, তারপর খাওয়া দাওয়ার জন্য বের হওয়া। মজার ব্যাপার হচ্ছে যেখানে হোস্টেলটা অবস্থিত এই পুরো স্ট্রিটটাই কিন্তু এখানের যে মেইন স্ট্রিট সেটাই, হোস্টেলটাও একেবারে ওই জায়গাতে অবস্থিত। আর এখন আমি আছি হোস্টেলের ব্যালকনিতে। এটা হচ্ছে মূল মার্কেটের স্ট্রিট, দেখেই বোঝা যাচ্ছে বেশ জমজমাট, টুরিস্টি অনেক জায়গা, সাজানো গোছানো রেস্টুরেন্ট দুই পাশে, আর অনেক অনেক গিফট শপ। এই রিজিয়নের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গোট চিজ। এই যে দেখাচ্ছি গোট চিজের দোকান, কত রকম চিজ দেখা যাচ্ছে, এগুলো বিভিন্ন রকম শেপে বানানো, বেশ ইন্টারেস্টিং এবং সুন্দর। এরকম ছোট ছোট মাইক্রোবাসে করে হচ্ছে এদিক ওদিক যাওয়া লাগে এই টাউনটাতে। আমরা এখন আছি এই যে কোচ নিচ্ছে বা কুচ নিচ্ছে নামক একটা জায়গাতে। আর আমরা যে কেবল কারটায় চড়বো সেটার নাম হচ্ছে ক্যাসপ্রোভি ভির্চ। আর এইখানের পুলিশ তাত্রা মাউন্টেনের সবচেয়ে উল্লেখযোগ্য একটা কেবল কার হচ্ছে এটা। দেখা যাক পাহাড়ের উপরে গিয়ে কেমন ভিউ পাওয়া যায়। দেখা যাক অটোমেটিক মেশিনে টিকিট কাটতে পারি কিনা। বাই টিকিট। সো টিকিট কিনে ফেললাম, এই যে টিকিট মেশিন, অটোমেটিক টিকিট মেশিন। এখান থেকে কিনলে অনলাইনের চেয়ে একটু দাম বেশি পড়ে, বাট অনলাইনে যেহেতু আগে থেকে কিনি নাই আর সময় জানতাম না শিওর ভাবে, তাই এখন একটু বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে কেবল কারগুলো, ওগুলোই যাবে উপরে, ওগুলোতে করেই যাবো। সো এই কেবল কারটাতে উঠতে উঠতে এই কেবল কারের অনেক বেশি হিস্ট্রি এবং বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস সেগুলো শুনতেছি। আর মাঝখানে একটা চেঞ্জ ছিল, সেটাও ইন্টারেস্টিং। আর এই চেঞ্জটার পরে যেহেতু কেবল কারটার দিক একটু চেঞ্জ হয়, এই কারণে এই দুইটা কেবল কার ইন্ডিভিজুয়াল লাগে। একটা কেবল কার তো জাস্ট স্ট্রেট উঠতে পারে, এই কারণে দুইটা কেবল কারে ভাগ করে এই পাহাড়ের উপরে ওঠা হয়। সো আমরা কেবল কারে করে পাহাড়টার উপরে চলে এসেছি। দেখা যাচ্ছে পেছনে এখন পাহাড়ের চূড়াতে স্টিল সামার হওয়া সত্ত্বেও বেশ কিছু স্নো আছে। ক্যাসপ্রোভি ভির্চ, এটার উচ্চতা প্রায় 1987 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। আর নিচে বেশ কিছু সুন্দর লেক আছে, বেশ 4-5টা ছোট বড় লেক আছে, এগুলোতেও যাওয়া যায়। বাট যেহেতু সময় 1 ঘন্টা 40 মিনিট, সবগুলোতে গিয়ে আবার উঠে আসতে আসতে সময় শেষ হয়ে যাবে। সো নিচে যাব না, বাট আশপাশে ঘুরে দেখি। চমৎকার ভিউ, প্রচন্ড বাতাস থাকা সত্ত্বেও আসলে বেশি এনজয় করছি। ঠান্ডা বাতাস, কিন্তু রোদ থাকাতে একটু তুলনামূলকভাবে ঠান্ডা কম লাগছে। আর বেশ বেশ সুন্দর ভিউ। উপরে ওঠার সময় আসলে শিওর ছিলাম না উপরে ভিউ কেমন হবে, তবে এখন ভিউ দেখার পর মনে হচ্ছে যে না, ভিউ বেশ ভালোই। হোয়াট এ ভিউ, হোয়াট আ ভিউ। যে খানিক স্নো আছে এখানে, এখনো জমে পুরোপুরি গলেনি, বাট অলমোস্ট গলে শেষ হয়ে গেছে।
কয়েকদিন পরে হয়তো এতটুকু পাওয়া যাবে না। ওয়াও, অসাধারণ, সুন্দর, চমৎকার। যেই পরিভাষাই ব্যবহার করি না কেন, এই জায়গাটার সৌন্দর্য ভাষায় বর্ণনা বা শব্দ দিয়ে বর্ণনা করা যাবে না। এসে নিজ চোখে না দেখলে এই জায়গার সৌন্দর্য আসলেই মিস করা হবে। এই জায়গাটা নিয়ে আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, এই জায়গাটা পোল্যান্ড আর স্লোভাকিয়া এই দুইটার মাঝামাঝি অবস্থিত। মানে আমরা এখন যেই পাহাড়টাতে হাইক করছি এটাই আসলে বর্ডার। সো এটার এক পাশে হচ্ছে স্লোভাকিয়া, এক পাশে পোল্যান্ড। আমি এখন যেই পাশটাতে আছি সেটা হচ্ছে পোলিশ সাইড। এই সাইডটাতেই লেক আর এই সাইডটাতেই বরফ দেখা যাচ্ছে, অন্য পাশেও বরফ আছে। আর অন্য পাশটা যদি দেখায়, এই যে এই পাশটা, এটা হচ্ছে স্লোভাকিয়া। সো খুবই ইন্টারেস্টিং একটা ট্রেক বা হাইক, ছোট্ট হাইক, চাইলে নিচ থেকে করা সম্ভব। আর আমি কেবল কারটা নিয়ে শুধুমাত্র এই চূড়াটাতে উঠছি। আধা ঘন্টার মতো হাঁটা লাগে, হালকা আপহিল, অত কঠিন কিছু না, বাচ্চা বুড়ো সবাই পারে এরকম একটা ট্রেক। এই ট্রেলটার একেবারে চূড়াতে চলে এসেছি। এটাই কাইন্ড অফ এই অংশটুকু চূড়া। আর ওই যে নিচে আরেকটা রুট গেছে, এখান দিয়ে নিচে নেমে ওই যে যে উঁচু জায়গাটা আছে এখানে ওঠা যায়। সো এটা এই পিকটা থেকে আরো অনেক উঁচু, তবে ওইদিকে আর যাবো না, বেশ অনেক বড় সময়ের দরকার আসলে। এতগুলো জায়গা একসাথে যদি হাইক করতে হয়, বেশ ভালো উঁচু নিচু। ওই লেকের পারে কিছু মানুষ গেছে, আবার উঠে আসছে। ওই লেকের পারে নেমে উঠে আসা টোটাল মিলিয়েই আসলে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে, ডিপেন্ড করে কত এক্সপার্ট হাইকার কে। যাই হোক, তো আজকে আমি ওইটা করতে চাচ্ছি না, আজকে একটু লাইট হাইকিং করলাম আর মেইনলি ভিউ এনজয় করা। এই হচ্ছে মানুষের নামার লাইন। আর এটা সম্ভবত একটা রেস্টুরেন্ট। যে রেস্টুরেন্টটা আগে দেখে আসি, রেস্টুরেন্টের ভেতর থেকে ভিউ কেমন দেখা যায়। এই হচ্ছে রেস্টুরেন্টের অবস্থা, সুন্দর রেস্টুরেন্ট আর কি অসাধারণ ভিউ। এর চেয়ে ভালো ভিউ আর কি হতে পারে। চমৎকার জায়গা, চমৎকার রেস্টুরেন্ট। ইউরোপের পোল্যান্ড আর স্লোভাকিয়ার মাঝখানে যে তাতরা মাউন্টেন রেঞ্জ অবস্থিত, সেই তাতরা মাউন্টেনের আজকে একটা উল্লেখযোগ্য পিক আমরা ঘুরে দেখলাম। এই চমৎকার দিনটা শেষ করছি এই যে মাউন্টেন থেকে নেমে আসা বরফ গলা পানির মাধ্যমে। এই বরফ গলা পানি ঝর্ণা হয়ে নিচে নেমে গেছে। এইখানে এই শান্ত পরিবেশে বেশ খানিকক্ষণ বসে থাকা যায়। হাইকিং ট্রেল আছে, এই পাশ ধরে হাইক করা যায়। এখানে বসে থাকবো কতক্ষণ আর এই শান্তির শব্দ শুনতে থাকবো। দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং জায়গাতে। শহরের বেশ বাইরের দিকে হাইকিং ট্রেইলের কাছে একটা ট্রেডিশনাল রেস্টুরেন্টে বসছি। দেখা যাক কি খাবার অর্ডার দেওয়া যায়, বাট রিভিউ অনেক ভালো দেখলাম, এই কারণেই থামা। পরিবেশও বেশ সুন্দর, আসলে একটা জঙ্গলের কাছে, লাইট দিয়ে সাজানো। আর একটু পরে আরো সুন্দর লাগবে, বেশ লেইড ব্যাক একটা ব্যাপার আছে। পোল্যান্ড আসলে অলওয়েজ পিরোগি বা পোলিশ ডাম্পলিংস অর্ডার দেওয়া লাগে। আজকে স্পিনাচ ডাম্পলিং দিছি, দেখতে বেশ সুন্দর, দেখা যাক। ওকে, সো খাওয়া দাওয়া শেষ এই সুন্দর রেস্টুরেন্টটাতে, একেবারে বনের পাশে। এই যে সুন্দর ফেয়ারি লাইট টাইপের হলুদ কালারের লাইট লাগানো, ছোট 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 ঘর বানানো, খুবই কোজি একটা এনভায়রনমেন্ট। এটাতেই খেলাম পিরোগি। এখন পর্যন্ত জাকোপানের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানের ট্রেডিশনাল কাঠের বাড়িঘর। মানে প্রতিটা রেস্টুরেন্ট বাড়ি চেয়ে থাকার মতো সুন্দর। সো এই যে শপিং মল বা সেন্ট্রামটা, এটার নাম হচ্ছে ক্রুপভকি। আর এই নাম অনুযায়ী স্ট্রিটটার নামই আসলে ক্রুপভকি স্ট্রিট। যত আলোক বাতির ঝকমকানি, রেস্টুরেন্ট, সুভিনিয়ার শপ, গিফট শপ, ট্যুরিস্টদের আগমন, সব কিছু আসলে এই স্ট্রিটটা ঘিরে। স্পেশালি সন্ধ্যার পরে, যেহেতু দিনের বেলা পাহাড়ের অ্যাক্টিভিটি কমে যায় উইন্টার সামার দুই সময়ে। সো দেখা যায় যে দিনের পরে সবাই কিন্তু এই স্ট্রিট বা এই স্ট্রিটের আশপাশে যে জিনিসগুলো আছে এখানেই ভিড় করে ঘুরে ফিরে।
আর আমরাও সেটাই করছি। এই জিনিসগুলোর জন্যই এই টাইমটাতে বেশি ভালো লাগে। সবাই আসলে উইকেন্ডে সারা সপ্তাহ কাজ টাজ করার পর চায় যে এই সময়টা এনজয় করতে, সেটা ফ্যামিলির সাথেই হোক, ফ্রেন্ডদের সাথেই হোক, যেভাবেই হোক, মানুষ আসলে খুশি থাকে। সো এই খুশি থাকার ব্যাপারটাই চারিদিকে আসলে ছড়িয়ে পড়ে এবং একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। সেই জিনিসটা ভালো লাগে এই সময়ে এসব শপিং স্ট্রিটগুলোতে থাকতে। আর আশপাশের ওয়ার্ম রং বেরঙের লাইটের ব্যাপারটা তো আছেই, সেটা তো অবশ্যই সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয় আশপাশটার। আর এই সুন্দর পরিবেশেই এই গ্রুপ অফ ট্রি স্ট্রিট থেকে আজকের পর্ব থেকে বিদায় নেব একটা অ্যামেজিং ডে পার করার পর। দেখা হচ্ছে পরের পর্বে পোল্যান্ডের আরও বেশি আকর্ষণীয় জায়গা থেকে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন প্রজেক্ট রিভাইভালের। সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে। টাটা।